আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আরজে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমারই রুমমেট এক বড় ভাইয়া, তার নাম মোহাম্মদ রুবেল। তার মুখ থেকে আজকে আমরা শুনবো তার সাথে কালকে কি হয়েছে। বলেন ভাইয়া, প্লিজ আপনার কথাগুলো আপনি বলেন। সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কালকে আমি যখন কাজে যাইতেছিলাম তখন আমার রুমের নিচ থেকে আমাকে পুলিশে ধরছিল। ধরার পর আমার আকামা চাইছিল। আকামা দেখার পর ওকে। আকামা এক্সপায়ার, আমার আমেল আইডি। ধরার পর সে আমারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর জেলে রাখছে সারাদিন ভরে। সারাদিন রাখার পরে আচ্ছা, তারপর সেখানে আপনার সাথে কি কি ঘটনা ঘটছে আর কি কি কাগজপত্র নিয়েছে এটা একটু আমাদেরকে বলেন। কাগজপত্র কি নিছে আমি জানি না ঠিক। সে আরবি লিখছে তো আমি তো আরবি পড়তে পারি না। উম, তো ওখানে নিচে সারাদিন রাখছে, রাখার পরে এই আপনার সারাদিন রাখার পরে হে আমারে প্রায় রাত্রে 9টা 9:30টার দিকে নিয়ে গেছে চকর জেলে। কাগজপত্র রেডি করে নিয়ে গেছে চকর জেলে। নেওয়ার পর আকামা চেক করছে। আবার আকামা চেক করার পর তারপর প্রায় আমরা মানুষ ছিলাম 43 জন মেবি। 42 জন মানুষ ছিলাম। 42 জন মানুষের সবাইকে ছাড়ে নাই, কিছু কিছু লোক ধরে রাখছিল। আর যারা হুরপ্রাপ্ত তাদেরকে অবশ্যই ছেড়ে দিচ্ছে মেবি। আপনি তো ডিরেক্ট তাই আপনাকে ছেড়ে দিচ্ছে, তাই তো? জি জি। হুম। ছেড়ে দেওয়ার পর তারপর হে কাগজপত্র রেডি করছে। রেডি করার পর হে আমাদের সামনের গেট দিয়ে ঢুকাইছে, পিছনের গেট দিয়ে বার করে দিছে। পরবর্তীতে আপনাকে কি বলা হয়েছে পুলিশ, মানে যখন আপনাকে মানে বিদায় দিচ্ছে আর কি, কি বলা হয়েছে লাস্ট কথাটা? বলেছিল হে আকামা করার জন্য বলছিল আর কি। আচ্ছা। বাস এতটুকুই। তো ভাইয়া, এতটুকুর মধ্যে আজকে ভিডিওটা শেষ করছি। আপনারা যারা জানেন না তার থেকে অনেক কিছুই শুনতে পারছেন। আর ওখানের পরিস্থিতি আশা করি যারাই আকামা নেই তারা সাবধানতা অবলম্বন করবে, বিশেষ করে মালগা এরিয়াতে বিশেষ অভিযান চলতেছে। তো আপনারা সাবধানে থাকবেন, অন্যকেও সচেতন করবেন। তো যাদের আকামা নেই, যদি পারেন, কাজ থাকে অবশ্যই আকামা ঠিক করে নেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।